হ্যাঁ, মায়েরা যদি তেমন সহগিনী হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন ইনি কি করেছে, 1 বছরের যে বাচ্চাটা তাকে তো আর রেখে আসেনি, তাকে নিয়ে চলে এসেছে। আর তুমি কি করলে, একে নিয়ে এলে কেন? আসবে আসবে, চলে এসো, একে তো রেখে চলে আসবে। ওগো তুমি কে গো? হরি নাম করে কি তুমি পাষাণ হয়ে গেলে? এই ফুটফুটে বাচ্চাটা মা বলে বাবা বলে তাকে কার কাছে রেখে আসবে? কে এমন বান্ধব আছে কার কাছে রেখে তোমাকে নিয়ে আমি চলে যাব পথে পথে? এ তো কাঁদবে, একে খাওয়াবে কে, একে নেবে কে? এ দেখো, তুমি এই কথা বলছো, তাহলে যার জন্ম দিয়ে মা মরে গেল, সে কি মরে গেল? এ পৃথিবী যার, সৃষ্টি যার, রক্ষা করার দায়িত্ব তার। তুমি আমি অযথা ভাবি এই জলচর লক্ষ লক্ষ নবলক্ষ, হ্যাঁ জলজা নবলক্ষানি, এই আমরাই এক সময় 9 লক্ষবার 9 লক্ষবার জলচর হয়েছে। সে মৎস্য, জীব জন্তু, হাঙর, কুমির, আমরাই ছিলাম 9 লক্ষবার। বলতে পারো মালতী, তাদেরকে কোন সরকার খেতে দেয়? তাদেরকে কে খাওয়ার দেয়? তারা তো বেঁচে আছে। মাটির নিচে কৃমিকীট, কীট পতঙ্গ মাটির নিচে আছে, তাদেরকে কে খাবার জোগাচ্ছে? পাখিদের কে খাবার জোগাচ্ছে? সেই একজন। এই পৃথিবীতে মানুষ শুধু টেনশন করে, মানুষ শুধু নাই নাই করে, কি করব কি করব ভাবে, আর কোন জীব এত ভাবে না। মানুষের এত সঞ্চয়, তবুও কাঁদছে, তবুও ঘুমোতে পারে না, কিন্তু তাদের কারোরই সঞ্চয় নাই, দিব্যি সংসার করছে। তারা ভাবে না। কেন ভাবে না? তারা জানে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আর তুমি বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এলে, এতে হরি ভজন হবে না। ও যখন কাঁদবে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তুমি হরি ভজন করবে কখন? আর ওকে সঙ্গে এনেছো মানে আমাকেও রোজগার করতে হবে, ওর খাবার দিতে হবে। কেন তুমি তাকে আনতে গেলে? বিধাতা দিয়েছেন, তুমি তো রেখেই চলে আসবে। বলে রেখে চলে আসবো, তাকে তো জীবজন্তু খেয়ে নেবে। আরে মুশকিল। ভাগবত পড়নি? যেখানে শকুন্তলার জন্ম হলো, তাকে কে রক্ষা করেছিল? সে তো পরে রাজরানী হয়ে গেল, তার ছেলে ভরত নাম হয়ে গেল, তাকে কে বাঁচালো? পৃথিবীতে কত ছেলে মেয়ের বাবা মা 2 জন মরে গেল, তারা কি মরে গেছে? না। এই পৃথিবী রক্ষা করবে, তুমি আমি বৃথাই টেনশন করি। চলো, এত করে পই পই করে বোঝালাম, সেই সঙ্গে চলে এলে। একটা কথা আমি বলে রাখি, পা ফেলার আগে তোমাকে একটা কথা জানাই। দেখো, আমার পথ বড় কঠিন, এ সমতল নয়, উঁচু নিচু, ইট পাথর কাঁটা বজ্রের মতো পথ। এ পথ সোজা না। তুমি পারবে? পারবে চলতে? কঠোর ভাবে চলতে পারবে? আমি চেষ্টা করব স্বামী, আমি চেষ্টা করব। ঠিক আছে, আমার সঙ্গে যেতে পারো। যদি তোমার ভেতরে কোনো আসক্তি না থাকে তাহলেই হবে। বলে না, আমি ছেড়ে চলে এসেছি মানে তো আমার কোনো আসক্তি নাই। বলে বিরাট পরীক্ষায় তুমি পড়ে গেলে, ছাড়ো ওই বাচ্চাটাকে, এই বনেই ছেড়ে দাও। গৌর হরিব। হরিনাম করলে হবে না, পরীক্ষা দিতে হবে। পড়লে হবে না, পরীক্ষা দিলেই বোঝা যাবে সারা বছর কি পড়ছো। কি হরিনাম শুনলেই তো হবে না, কতটা শুনেছো ভগবান একবার পরীক্ষা করবে না? হ্যাঁ, টিপে দেখবে। যেরকম আপনারা রান্না করেন, রান্না করলে অন্ন হয়েছে কি করে বুঝেন? টিপে দেখতে হয়। ভগবান একবার টিপে দেখবে, কত হরিনাম শুনে দেখি। হ্যাঁ, স্ত্রীকে বলছে, যদি তুমি হরিনাম শুনে থাকো, যদি ভাগবত পড়ে থাকো, গীতা পড়ে থাকো, বাচ্চাটাকে এখানেই ছাড়ো। কেউ কারো নয়, কেউ কারো দায়িত্ব নিতে পারে না। ছাড়ো ওকে, ছাড়ো, ওর দায়িত্ব ভগবানের উপরে দিয়ে দাও। এখানে ছাড়ো, তবে আমার সঙ্গে যাবে, না হলে তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাবে।
বলো রাধে রাধে। এই তো বিপদে পড়ে গেল, এবার ছাড়বে না যাবে, হয় স্বামী ছাড়তে হবে না হয় বাচ্চা ছাড়তে হবে। কি জীবনের পরীক্ষা! প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, একবার প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো। হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো ব্রজধাম। প্রেমানন্দে বলো মধুর নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধু হরিনাম। দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম। নামিতে পিপাসায় আশা, নামিতে পিপাসায় আশা, দিবানিশি করি পান, আরে দিবানিশি করি পান। প্রেমানন্দে বলো হরিনাম। গাই গৌর হরি হরি বল। একবার প্রেমানন্দে, প্রেমানন্দে বলো হরিনাম। ভক্তমণ্ডলী মায়েরা, মনুষ্য জীবনটা সাধারণ নয়। এ পরীক্ষার ফাঁদে আপনারা বহুবার পড়েছেন আর পড়তে হবে। জয়ী তখনই হবে যদি এই কথাগুলো শোনা থাকে, আপনারা ঠিক জায়গায় ঠিক জিনিসটি জয় করে নেবেন। এই আজকের শোনা এই কথাগুলো মাটিতে পড়ে না, এটা জেনে রাখবেন। এই মাটিতে পড়ছে না, আপনাদের মধ্যে কেউ না কেউ একে ধরছে। এ কথা অনাদি কাল থেকে মাটিতে পড়েনি বলে চলছে। যদি মাটিতে পড়তো আর হরিনাম হতো না। কি করে হচ্ছে? কানে কানে। হ্যাঁ, সেই অনাদি কাল থেকে কানে কানে কেউ ধরছে, সে আবার দিচ্ছে, সে আবার দিচ্ছে, অন্যজন ধরছে, সে আবার অন্য কাউকে। তাই এইভাবে হরিনাম কেউ না কেউ ধরছে। আপনাদের মধ্যে এখানেই এই তত্ত্বটা গ্রহণ করছে। আহা, সংসার কি, তার স্বরূপ এই। দেখুন, স্বামী বলে দিলে আমাকে ত্যাগ করো, আর না হলে এই বাচ্চাটাকে এই জঙ্গলেই রেখে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, মায়েরা তো বৈরাগ্য জাগে, ভক্তি জাগে মায়েদের আগে, কিন্তু ভেতরে একটু মায়াটা বেশি থাকে। মায়েদের হৃদয়ে মায়াটা বেশি, এই জন্য মা অনেক এগিয়ে গেল, কিন্তু কিছুটা তো কাঁচা থাকছেই। তাই তিনি ভেতরে ভেতরে স্বামীর উপরে রাগ করলেন। বাচ্চাটাকে না ছাড়লেও সঙ্গে যেতে পারবে না। এই যে কি কঠিন জীবন। শেষমেশ বিধাতাকে বললেন, বিধাতা তোমার পথ কি এত কঠিন? এই
যে বাচ্চা মা ছাড়া কিছু জানে না, আমি তাকে জীব জন্তুর মুখে রেখে দিয়ে তোমার নাম গাইতে গাইতে চলে যাব, তুমি কি এত নিষ্ঠুর? তুমি তো দয়াময়, তোমার হৃদয়ে যদি দয়া থাকে আমার হৃদয়ে কি মায়া থাকতে পারে না? ভক্তমন্ডলী মায়েরা, নিরুপায় স্বামী এগিয়ে যাচ্ছে। মালতী, তাহলে ওই কথাই রইল, তুমি থাকো। আগে না, এই তো যাই। শিশুটাকে ছেড়ে দিয়ে শিশু কাঁদছে, হাত পা ছুড়ে ডাকছে মা মা করে। মা বিদায় দিচ্ছে, খোকারে নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। একই খেলছো অনুক্ষণ, তোমার কাঁটায় ভরা বনি, তোমারি প্রেমী ভরা তোমার কাঁটায় ভরা বনি, তোমার প্রেমী ভরা। ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ফিরে চাও কও গো কথা, তোমার সাথে আছে আমার অনেক কথা। ও গো নিঠুর দরদি, একই খেলছো। ভক্তমন্ডলী মায়েরা, ভক্তির পথ বড় কঠিন পথ, যদিও সহজ বলেছেন, কিন্তু এই পরীক্ষায় পড়লে বড় কঠিন। একদিকে মায়াময় সংসার, আর একদিকে সর্বত্যাগী ভগবান, যার কোনো আসক্তি নাই, যার কোনো টান নাই, যার কোনো মায়া বন্ধন নাই। তিনি মা যশোদাকে ত্যাগ করে মথুরায় চলে গেলেন, পিতা নন্দকে ত্যাগ করে, রাধারানীকে ত্যাগ করে চলে গেলেন, তার কোনো কষ্ট নাই। এই হলো তিনি, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন এই মায়ার সংসারে টান দিয়েছ তো মরেছ, সবকিছু থাকবে আনন্দে হাসতে হাসতে, সর্বকিছু ছেড়ে দিয়েছ। ওই কাঁটায় ভরা বনে তোমার প্রেমী ভরা মন, ওই কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন। নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ভক্তমন্ডলী মায়েরা, ছেলেটি পড়ে রইল ভগবানের উপর ছেড়ে দিয়ে, কাঁদতে কাঁদতে মা চলে গেল পিছনে, স্বামীর পিছনে। স্বামী খুশি হলে, মালতী
অনেক সময় লাগলো, তবু হলো। দেখো, কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ কারো মায়ার টানে থাকলে চলবে না, যে যার পথে তাকে চলতে হবে, কেউ তোমাকে পথ এগিয়ে দেবে না। সবাই টানতে জানে, কেউ ছাড়তে জানে না, এগিয়ে দিতে পারে না। তাই তোমার পথ তোমাকেই হাঁটতে হবে, তোমার পথে তোমাকেই চলতে হবে। বলো রাধা গিরিধারী কি জয়। ভক্তমন্ডলী মায়েরা, 3 দিন হাঁটলো, বৃন্দাবনের পথে যাচ্ছে দুজনে। তবে স্ত্রী মাঝে মাঝে পিছন দিকে তাকাচ্ছে, ছেলেটা কি ছুটতে পারে না, ছেলেটা কি হাঁটতে পারে না, তাকে যে ছেড়ে চলে এলাম। না জানি এতক্ষণে তাকে বাঘ সিংহে ভাগ করে খেয়ে নিয়েছে। আহারে, কি নিষ্ঠুর এই হরিনাম, যার জন্য সবকিছু ত্যাগ করতে হবে। ভাবতে ভাবতে চলে গেল, কিন্তু পার চলছে না। 3 দিন কিছু খেতে পায় না, কেবলই হরিনাম, কেবলই হরিনাম গাইতে গাইতে ক্লান্ত শরীরে চলে যাচ্ছে। একটা কথা তো না বললেই হবে না, ওনার জন্য যখন সব ছেড়েছি, কেন আমি ছেড়ে দেবো? স্বামী কি হলো? তোমাকে বলেছি না স্বামী বলবে না? সে কি, তাহলে কি বলবো? তুমিও ভক্ত, আমিও ভক্ত, এখানে স্বামী স্ত্রী নেই। স্বামী স্ত্রী থাকলে ওটা বাড়িতে যেতে হতো। তুমিও ভজনকারী, পথের পথি, আমিও তোমার পথে। শুধু দেহটা আলাদা, তুমি নারী আমি পুরুষ, এতে কোনো যায় আসে না। একটা নারী দেহ একটা পুরুষ দেহ যদি শ্মশানে পোড়ানো যায়, ছাই দেখে কি বোঝা যাবে কোনটা নারী কোনটা পুরুষ? না, আত্মা এক, দেহটা আলাদা। একটা বাঘ, সিংহ, গরু, হাতি, বিড়াল, তাদের ভেতরে যে আত্মা, একটি মানুষের ভেতরেও সেই আত্মা। শুধু দেহটা আলাদা, তাই এটা ভেবো না আমি তোমার স্বামী নয়। স্বামী কে? একজন, সকলের স্বামী তিনি কে? জগৎ স্বামী জগন্নাথ। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী। जगन्नाथ स्वामी नयन पथगामी, भाव तुम्हें भाव तुम। স্বামী আছে, বউ মরে গেল চোখের সামনে। কিরকম স্বামী তুমি? ধরতে পারলে না, রাখতে পারলে না। আবার স্বামী, স্বামী তার না যিনি রক্ষা করতে পারে, পতিকে যিনি পালন করতে পারে, ভর্তাকে যিনি ভরণ পোষণ দিতে পারে, তিনি কে দিচ্ছে? জগৎ স্বামী, কোন সরকার না। বৃষ্টি যদি না হয়, ফসল যদি না হয়, সকলকেই না খেয়ে মরতে হবে, স্বয়ং সরকার বি মরে যাবে। তিনি স্বামী দিচ্ছেন, বর্ষা দিচ্ছে, বীজ দিচ্ছে, ফসল হচ্ছে। আমি তোমার স্বামী নয়, তুমি আমার বউ না। এসব প্রশ্ন, এসব উত্তর নিছক, এসব সংসারের মিথ্যা অভিনয় মাত্র। ভেবে দেখো মন, কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র পরিজন কেবলই অভিনয়। ভেবে দেখো, যদি যেদিন মুখ মুদিবে আখি, কেউ কি তোমার সঙ্গে যাবে? চোখ বুঝে দেখো, কি দেখবে? সব অন্ধকার। একদিন তো চোখ বুঝতেই হবে। তা আজ কেন স্বামী স্বামী করছো? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, এখানে রাখো। হরি বল। কি বাড়ি চলে যাবেন নাকি? তাহলে দানা মিটি দিচ্ছেন কেন? একবার শেষে হবে, ঠিক আছে মা? শোনো না, আর একটু শোনাই না, বন্ধ করে দেবো? হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। ছাদে উঠতে কটা আসলি? এই তো এতক্ষণ বাইলাম, আর 2-1টা টপকালে ছাদে উঠে বাতাস খাবো নি তো। হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, সকলেই আনন্দ নিতে এসেছি, সকলেই একটু সুখী হতে এসেছি, কিন্তু জয় নিতাই, কেউ সুখী হয়, কেউ হয়।
এই যে কি ব্যাপার বুঝতে পারি না। ঠাকুমা বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, বসে বসে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গলায় লেগে যাবে। বসে বসে বলো রাধা মাধব কি। হ্যাঁ, জানেন তো তিনজন মাতাল, ওই মাতাল তিনজন। হ্যাঁ, একটা মোড়ের মাথায় তিনজনের সঙ্গে দেখা। কি রে বিষ্টু, কি রে তোর মন শুকনো কেন রে? বলে বউটা দেখার সময় ভালো দেখছিলাম, তার ভিতরি যে এই জিনিস আছে জানি। তার 2 নম্বর বন্ধু বলছে ওই একই ফিকিরি, আমারও ফিকিরি তো তাই। দেখে নিয়ে এসলাম একরকম, এখন দেখি অন্যরকম। খালি কত কামড় খায়, তাই দিন 2 বেলা মদ খেয়ে ঘুমায়। 3 নম্বর বলছে আমার কেস কি আর আলাদা, ওই এক। খালি বলে নাই, খালি বলে তুমি বোনাস পাওনি, এটা কিনতে হবে, ওটা কত বোনাস দেবো, আমি তো ফেনাস হয়ে গেলাম। ভাই এক কাজ কর, এই অল্প পয়সা রোজগার করলে বউ হাসবে না, চল বিদেশের দিকে চলে। হ্যাঁ, সেখানে আনন্দ করে খাবো, মজা করবো। হ্যাঁ, একবার আনন্দে থাকবো, এসব বউ টৌ সব ছেড়ে দে, চল পালিয়ে যাই। তুই বোর গয়না টয়না যা আছে সব নিয়ে নিবি, আমি আমার বাপের যা আছে সব নিয়ে নেবো। 3 জনের নিয়ে খুব বড় বাড়ি ভাড়া নেব, সেখানে আরাম করে ঘুমাবো, খাবো, কেউ কিচ্ছু বলতে পারবে। ভক্তমন্ডলী মায়েরা 3 মাতাল বাইরে চলে গেল, বউয়ের গয়না ঘাঁটি সব নিয়ে চলে গেল। কোথায় গেল? একবারে মুম্বাই চলে গেল। হ্যাঁ, মায়ার মানে শহর, মায়াবী শহর হচ্ছে বোম্বাই। এই মুম্বাইয়ে গিয়ে বলছে ওরে এ কি বাড়ি রে, 140 তলা বাড়ি। নে টাকা যখন এনেছি একবারে 100 তলায় আমরা ভাড়া নেব, সেখানে ঘুমাবো, আকাশের কাছে চলে যাবো। এক তলায় ওই রুমে গিয়ে কথা বললো, হ্যাঁ রিসেপশনে, যে ভাই 100 তলায় রুম নিতে চাই। বলে হয়ে যাবে, কই বাত নেই। হ্যাঁ, এই চাবি নেন, আপনাদের রুম নম্বর। ঠিক আছে ঠিক আছে, তবে এই রুম নম্বর চাবি নিয়ে নিলাম। 100 তলায় এখন উঠবো না, একবারে খেয়ে দে মজা করে লিফটকে করে উঠে 100 তলায় শুয়ে পড়বো। ওরা সারা মুম্বাই শহর ঘুরলো, আর ওরা যা খায় তাই খেলো, গ্লাস খেয়ে একবারে টলমল অবস্থা। আরে বাহ, হ্যাঁ, তাই এবার 3 জন যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে নেমা তারা তুলে, নেমা তারা তুলে নেমা, আমার এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা, আমার এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মরো, নেমা তারা তুলে নেমা। ভক্তমন্ডলী মায়েরা, জানি না যারা খায় তারা বোঝে এটার নাকি একটা আনন্দ আছে। হ্যাঁ, তা যারা খায় তারা বোঝে। তা বেশ আনন্দ করো বা কই বাপ নেই, যে যার খাও। আমাদের আনন্দ হয় হরি নাম ভক্তের সঙ্গে থাকবে। হৃদয় গৌর হরি বল। তিন বন্ধুর খাওয়া হয়ে গেল, এইবার তারা সেই বিল্ডিং এর তলায় এলো। এই লিফটে সুইচ অন কর, লিফট আসবে, লিফটে করে 100 তলায় উঠবে। ভক্তমন্ডলী মায়েরা 3 জন সেখানে বসে পড়লো, লিফট আসছে না। ব্যাপারটা কি? ও ভাই লিফট নামছে না কেন? ভাই কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্ট নাই, তাহলে 100 তলায়
উঠবো কি করে? এরে ভাই, কি আরাম করে খেয়ে এলাম, আরাম করে শোবো, 100 তালা কোথায়, আমরা কোথায়, কারেন্ট নাই। তখন আরেকজনা বলছে, ও হাই হুতোষ করলে হবে না, চল সিঁড়ি দিয়ে উঠা শুরু করি। বলে ওরে কি দোতলা রে, 100 তালা, উঠতে উঠতে জীবন শেষ হয়ে যাবে রে, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারি রে। বলে ওসব বললে হবে না, এমন গল্প চালু করব, 3 জনে কাহিনী শুরু করব, ও কথা বলতে বলতে হাঁটলে উঠলে পরিশ্রম হবে না, কখন উঠে পড়বো আর কোন ঠিক থাকবে না। ঠিক আছে, তাহলে কি গল্প করব? চাঁদ মামা না বুড়িমার ঝুলি? বললাম ওসব গল্পে টিকবে না, এই আমার জীবনের কষ্টের কথা বলবো, তোর জীবনের কষ্টের কথা বলবি। 3 নম্বর জন তার জীবনের কষ্টের কথা বলবে, একবারে 100 তালায় উঠে পড়ো। বল তাহলে চালু কর। এই প্রথম বন্ধু চালু করলো, ভাই রে আমার কথা যদি শুনিস চোখে জল ধরে রাখতে পারবি না। বলে তাহলে চালু কর আর সিঁড়ি হাঁটা শুরু কর। লে বল, জানিস বউ দেখতে গেলাম বিয়ে করব বলে, মেয়েকে দেখে চমকে গেলাম। বাবা বলল পরে কথা দিয়ে দেব। আমি বললাম না, এ মেয়ে বায়না না দিলে চলে যাবে। তাই বাবাকে হাতে পায়ে ধরে বললাম একবারে বিয়ে করে নিয়ে পালিয়ে যাব, একে অন্য লোক নিয়ে পালিয়ে যাব। ভাইরে কি কথা কইব, কি সুন্দর বউ, সকালবেলা চিনতে পারিনি। মানে এটা কিরকম দাঁড়ালো, সকালে চিনতে পারিনি কেন? বলে বউ তো দেখতে কালো, সে তো পার্লারে গিয়ে সেজে আসছে, সকালবেলা স্নান করে নিতে উপরের রং উঠে গেছে। বাইরে কি বলবো, সেই বউ উঠতে বসতে আমায় মারে। এরা কিন্তু 22 তালায় চলে গেছে, অনেক কষ্ট। তখন বলছে ভাই আমি আর বলতে পারছি না, তুই বলা চালু কর। আর সেই ভালো, ভাইরে আমার কথা বললে তোদের বুক ফেটে যাবে, তোর চাইতে আমার ঘটনা আরো বড়। সারা জীবন এই কুয়োতে আমি ঢালতে আছি, কুয়ো আর ভরে না। কোনোদিন বউ বলল যে না, যে আর লাগবে না, যত শাড়ি দিই তত বলে সেই শাড়িটা আসেনি যেটা আমি দোকানে ঝুলে থাকতে দেখেছি। যত গয়না দিই বলে 25 সালের ডিজাইনটা তো পাই। কি যে করি আমি, এই করতে করতে একরকম 50 তালায় চলে গেল। নিতাই গৌর হরি বল। 50 তালায় উঠে গিয়ে এইবার 3 নম্বর শেষ বন্ধু বলছে এই আবার আমাকে শুরু করতে হবে। বলে তোর দুঃখের কথা বল, আর বাকি 50 তালা বাকি। হ্যাঁ তুই বড় করে বলবি। বলে আমার বড় করতে হবে নি, বড় হয়ে আছে। তবে বন্ধুরে আমার কথা শুনলে তোরা কেউ বাঁচবি না, মরে যাবে। বলে তাহলে তুই শেষ কথাটা শেষে বলবি, এখন টেনে টেনে চল। একবারে ভক্তমন্ডলী মায়েরা 99 তালায় উঠে পড়েছে। আর মানে আর পাচ্ছে না। এবার বলছে তোর গল্পের শেষটা বলে দে, 100 তালায় এসে গেছি। সে তখন বলে আমি বলিনি, ভালো বললেই কিন্তু মরে যাবি। এতটা উঠে বললাম আর মরার কি আছে, তুই বল কি বলবি। বলে সেই যে 1 তালায় বসে পড়েছিলাম না, চাবি সেইখানে থেকে গেছে। আমার চাবি নিতে মনে নেই, চাবি 1 তালায়। এরা সত্যি সত্যি সব শুয়ে বলে হতো ভাগা, এই তোর জীবনের গল্প। আমি কি করব, 50 তালায় এসে মনে হয়েছে চাবি থেকে গেছে। তখন কি আমি বলতে পারি
এই আমি ভাবলাম একবারে 100 গিয়ে বলবো, বাইরে আর কি করবো, বলে তো মরে যা। ভক্তমণ্ডলী মায়ের রুম কিন্তু ভাড়া করা আছে, বিছানা আছে, আমরা কোথায়? এই সুখ আর শান্তি আনন্দ পাওয়ার জন্য এত পরিশ্রম করলাম, শেষ পর্যন্ত দেখা গেল চাবি একতলায় পড়ে আছে। সারা জীবন পরিশ্রম করবেন, সারা জীবন ছোটাছুটি করবেন, একটা মানুষকে ধরে আনুন যে বলবে আমি সুখী হয়েছি। আসল চাবি ওই একতলাতেই আছে, সে চাবি হলো তোমার ঘরে, তার নাম হরি, আত্মা রূপে আছে। কোনদিন তো তাকে খুঁজিনি, সে কে তাকে জানতে চাই। সকল শান্তি, সকল প্রেম সে তো তোমার মধ্যে, বাইরে না, 100 তলায় না, মুম্বাই শহরে না, মেদিনীপুর শহরে না, আমার হৃদ মন্দিরেই সেই আনন্দ। আপনাতে আপনি থেকো মনিরে, আপনাতে আপনি থেকো মনিরে, আপনাতে আপনি থেকো মনিরে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, এই যে বসে আছেন এতেই পাবে, এইভাবে পাবে, অন্যভাবে পাবেন না। ত্রিভুবনের ঐশ্বর্য পাবেন আপনি, যা চাবি তা বসে পাবি, খোঁজিনি জয় তৎপুরে, আপনাতে আপনি থেকো ওরে মনিরে, আপনাতে আপনি থেকো। তুমি যেও না কারুর কাছে, যেও না, যেও না কারুর কাছে, আপনাতে আপনি থেকো আয় আয় মনিরে, আপনাতে আপনি থেকো। পরম রতন পরশিমুনি, যা চাবি তা দিতে পারে রে, পরম রতন পরশিমুনি, যা চাবি তা দিতে পারে রে। কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে, চিন্তামণির নাজি দুয়ারে, আপনাতে আপনি থেকো আয় মনিরে, আপনাতে আপনি থেকো। হরি বল। হরি বল। হ্যাঁ, যারা আছেন, যারা এই হরিবাসরে আছেন, একবার শুধু পরীক্ষা করে দেখবেন, প্রতিদিন একটু বসার অভ্যাস করুন, চোখ বন্ধ করে, কিচ্ছু মন্ত্র জপ করতে হবে না, শুধু একটু বসুন, দেখবেন কি পান।
যা এতদিন পান না তাই পাবে। আপনাতে আপনি চোখ বন্ধ করলে কোথায় যাবেন? বাইরে না ভেতরে ঢুকে যাবে, আর দেখবেন সেখানেই সব। হ্যাঁ, মা যশোদাকে কৃষ্ণ দেখিয়েছিল আলাদা কিছু নাই, আমি তোমার ভেতরেই আছি, পাহাড় পর্বত নদী নালা তোমার ভেতরে। এই সুখ আর শান্তি। বউ পেলে যদি লোকে সুখী হতো, বউ আছে স্বামী কাঁদছে কেন? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, স্বামী পেলে যদি মায়েরা সুখী হতো, স্বামী আছে কোটে কেন যাচ্ছে? না, এতে কিচ্ছু নাই, এতে কিচ্ছু নাই। এটাই বুঝিয়ে দিল শান্তা দাস, বুঝিয়ে দিল স্ত্রীকে, এই স্ত্রী স্বামীর পরিচয় রেখো না। হ্যাঁ, এতে কোনো সুখ নেই। সুখ আছে কি? তিনি জগৎ স্বামী, আমরা তার দাস। বলে যা চাবি তা বসে পাবি। হ্যাঁ, ওই প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো, হরি বল বলো, সব কিছু পাওয়া যাবে তার মধ্য দিয়ে। আপনাতে আপনি থেকো মন, আর মন রে আপনাতে আপনি থেকো। বলো गिरधारी लाल की, রাধা রানী কি, ওদিকের হলো কি। না না, ওই মেয়েটার কথা বলছি। এই ছেলেটাকে তো ছেড়ে দিয়ে দুজনে যাবে, কিন্তু একটা পরীক্ষা হলো, 3 দিন হাঁটলো, হেঁটে হেঁটেই গেল, হরিনাম গাইতে গাইতে গেল, কিন্তু খাবার কিছু পাওয়া গেল না। খেয়ে কি হাঁটা যায়? হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, গান গাইছে, কিন্তু খেতে দিচ্ছে না। তখন স্ত্রী বলল, তোমার জন্য ছেলে ছাড়লাম, ঘর ছাড়লাম, সব ছাড়লাম, ওই তোমার ভগবান তো খেতে দিল না। না খেয়ে আর কত হাঁটবো? হ্যাঁ, বলার তো কথা, বলবো নাকি আমাকে এই করো সেই করো, এই করো না সেই করো না, অনেক বললে। এখন তোমার ভগবান কোথায়? তার নাম গিয়ে তো সব ছাড়লাম, তা খেতে পাচ্ছি না কেন? চুপ করো, চুপ করো। মুখ থাকলে বলতে নেই, ভেবে বলতে হবে। পা থাকলেই চলতে নেই, টার্গেট করতে হবে কোথায় যাবে, জীবনের লক্ষ্যটা কি। হাত আছে বলেই কাজ করবে না, কোন কাজ করলে ভগবানের সেবা হবে সেটাই বলতে হবে। মুখ আছে বলে বললে হবে না, ভেবে বল। বলতে ভেবে কি বলবো? আজ 3 দিন হয়ে গেল, একটা খাবার জোটে না, দানা পানি জোটে না। বলো রাধে রাধে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, অনেক কথাই তো বললে, তোমার ভগবান কোথায় গেল? শান্তা দাস বলে, বউ যেটা বলছে খারাপ বলিনি, মালতী যেটা বলছে খারাপ বলিনি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে অন্য জায়গায়। ভগবান নিকরুণ নয়, ভগবান করুণ। যার কেহ নাই তার কে আছে? তার ভগবান আছে। যার কেউ নাই, কেউ তাকে দেয় না, কে দেয়? স্বয়ং ভগবান দেয়। তাহলে আমরা দুজন এক পথে আছি, তা খাবার আসছে না কেন? তার স্বামীর সন্দেহ হলো কি? আমি তোমাকে বলতে চাই, বলো তুমি যে আমার সঙ্গে এসেছো ঘর ছেড়ে, একদম সত্য করে বলবে, গালে হাত দিলে হবে না। গালে হাত না, না আপনাকে বলি না। এক মায়ের গালে হাত ছিল, সেই কথাটা শুনে না বিয়ে নিল, আমি অপরাধী হয়ে যাব না। মা আপনাকে না, ওই মেয়েটাকে বলছি। এই যে শোনো, হ্যাঁ, গালে হাত দিও না, সত্যি করে বলবে, মিথ্যে কথা বলতে নেই। তা বলো, তুমি যে ঘর ছেড়ে এসেছো, আমার সন্দেহ তোমার কাছে কিছু আছে। বলো, তুমি খালি হাতে এসেছো না কিছু নিয়ে এসেছো? কেন এই প্রশ্ন? যার কেহ নাই তার আছে ভগবান, একদম সত্য। যেদিন তোমাকে সংসার ছেড়ে দেবে, বলের মতো লাথি মেরে মাঠের বাইরে করে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে যে কেউ কারো নয়।
যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণ গোলে মারে গো, তারপরে আউট করে দেবে, বাইরে চলে যাবে। এ সংসার স্বার্থপর, দিলে নেবে, তোমাকে কেউ কিছু দেবে না। তাই আমার মনে হচ্ছে তুমি আসার সময় কিছু নিয়ে এসেছো, ভগবান দেখতে পেয়েছে তোমার কাছে যখন কিছু আছে, কেন তিনি দেবে? আমি তোমাকে বারবার বলেছি সর্বত্যাগী হয়ে যাও, কোনো কিছু যাবে না, তিনি দেখবেন, তুমি ছেড়ে দাও। বলো তুমি কি এনেছো? তোমার মনে নেই দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, তার যখন বস্ত্র হরণ হলো, কাকে ডেকেছিল? ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিল। কিন্তু তিনি এক হাতে ডেকেছিল, আর এক হাতে নিজের শাড়ি ধরেছিল। ভগবান মাঝ রাস্তা থেকে ফিরে চলে গেছে। ভগবান বলে যে নিজেকে নিজে রক্ষা করে, আমি কেন যাব তার কাছে? যখন দ্রৌপদী আর পারল না, দুই হাত তুলে ডাকলো, গোবিন্দ কৃপা করো, কৃপা করো। তখন আমার প্রাণ গোবিন্দ আর থাকতে পারলেন না, ছুটে এসে শাড়ি হয়ে দ্রৌপদীর গায়ে জড়িয়ে গেল। নিশ্চয়ই তোমার কাছে কিছু আছে, নাহলে খাবার দিচ্ছে না কেন ভগবান? কিছু থাকা পর্যন্ত ভগবান দেবেন না। সব ছেড়ে যখন তুমি কাঙাল হবে, কৃষ্ণায় নমঃ বলে তুমি গোবিন্দ চরণে দিয়ে অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান তার দায়িত্ব নিয়ে নেন, মাথায় করে বহন করে নিয়ে যায়। কেন তিনি দিচ্ছে না? সত্য করে বলো, তোমার কাছে কি আছে? স্ত্রী কেঁদে কেঁদে বললেন, স্বামী তাহলে সত্যি কথা বলি, বল তুমি কি খাবে, কি কি করে খাবে? তাই আমি ভেবে কয়েকটা মোহর আমি আঁচলে করে বেঁধে কোমরে গুজে এনেছি। নিতাই গৌর হরি। দেখুন ধরে ফেললো, এই শাস্ত্র পড়ার কৃপা, হরি নাম শোনার কৃপা। তিনি কখন দেন, কাকে দেন, এটা যে শান্তা দাসের জানা। সর্বধর্মান পরিত্যাজ্য, খেটে খাচ্ছ খাও, কই ব্যাপার নেই। কিন্তু যে বলছে গোবিন্দ আমি তোমার হয়ে গেলাম, দাও না দাও জয় ইচ্ছা তোমার, আমি তোমার হয়ে গেলাম, ভগবান কেবল তাকেই কৃপা করে, অন্যজনকে না। তাই এই জন্য তুমি তাহলে মোহর নিয়ে বেরিয়েছো, দূর হও এখান থেকে। তোমার জন্যই আমার গোবিন্দ আমার নিকটে আসছে না। যাও তুমি ওই মোহর নিয়ে চলে যাও, তোমার বাচ্চা যেখানে পড়ে আছে তাই নিয়ে তুমি চলে যাও। স্বামী আমাকে ক্ষমা করে দাও। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, এইবার আমায় কৃপা করো বলে, এইবার আমায় কৃপা করো বলে পড়িল চরণ তলে, এবার পড়িল চরণ তলে, হইয়া পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, বলে আমায় দয়া করো বলে, আমায় দয়া করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে,
কৃপা করো এইবার আমায় দয়া করো। আহা পড়িল চরণ তলে, পড়িল চরণ ওইরা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওসব পড়লে হবে না, কাঁদলে হবে না। যদি পারো মোহর গুলো এখনই পুকুরে ফেলে দাও। দেখলেন তো কত কঠিন এই পথ। পারবে? পুকুরে ফেলে দাও। ওই মোহর গুলো, দামি দামি মোহর গুলো পুকুরে ফেলে দাও, তবে আমার সঙ্গে যাবে। তা না হলে তুমি মোহর নিয়ে বাড়ি চলে যাবে। কি কঠিন, পদে পদে বিপদ, পদে পদে পরীক্ষা। স্ত্রী দেখলো নিকুচি করেছে তোর মোহ, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হবে। বাচ্চা ছেড়ে দিলাম, মোহর নিয়ে চলে এলাম। নেতাই গৌর হরি গো। ভক্তির পথ, আধ্যাত্ম পথ, শান্তির পথ ফেলে ফেলে ফেলে। ভক্তমন্ডলী মায়েরা, আজও আপনারা দেখবেন, হ্যাঁ, তীর্থে তীর্থে ঘুরে বেড়াবেন, বিভিন্ন জায়গায় যাবেন, মঠ মন্দিরে যাবেন, সমান ভাবে, আজও সমান ভাবে এই হরি নাম শুনে, হ্যাঁ, গীতা পড়ে। এখন তো পড়াশোনায় গিয়েছে অনেক স্কুল স্টুডেন্টরা, হ্যাঁ, ছেলে মেয়েরা গীতা পড়ে। আর যদি একবার কেউ পড়ে তাহলে সে বুঝে যাবে এই সংসারটা কি। আর যদি কেউ নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, হরিদ্বারে যান, ঋষিকেশে যান, দেখতে পাবে কুমারী মেয়ে, যুবক ছেলে মাথা নেড়া করে তিলক দিয়ে হরিনাম কীর্তন করছে। শিক্ষিত ছেলে মেয়েরা, মূর্খরা যারা লেখাপড়া করে, সেদিনও ছিল, আজও আছে, পরে এর ভিতরে যারা ঢুকবে আর বেরোতে পারবে না, তাকে টেনে নিয়ে যাবে সেই বৈরাগ্যের পথে, সেই মহা অসীমের পথে তাকে টেনে নিয়ে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, তারা আজকে বলছে আজ আমরা সুখী, হ্যাঁ, এই অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। এখনো দেখতে যে সেকালে ছিল একালে না, আগে হয়েছিল আজ না, না সমান। এই হরিনাম, এই হরিনাম এত বড় জিনিস, মানুষের ভেতরে গিয়ে কাজ করছে, করছে বলেই আজ বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে, হ্যাঁ, করছে বলেই আর জায়গায় জায়গায় হরিবাসরে লোক ধরে। হ্যাঁ, কেন? এই হরিনাম মানুষের ভেতরে আনন্দ দান করে। দেখুন, এই স্বামীর সঙ্গে ছেলে ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, হ্যাঁ, টাকা পয়সা ছিল যেটা সেটা দিয়ে এইবার যেতে লাগলো, হ্যাঁ, হরিনাম করতে করতে বৃন্দাবনে যাচ্ছে। কি? আর সেই বৃন্দাবনে রাধা শ্যাম প্রকট আজও আছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আর বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবন, বাঁশি বাজে বাজে রে। ও মা, মা, এই যে এই মা, দিলেন কেন? কিসে খুশি হলে? নাম শুনে খুশি হলে? এইটুকুই দিলে?
আর কিছু নাই? আমি যেটা বলছি সেটা বলুন, আর কিছু নাই আপনার? নিতাই গৌর। আচ্ছা, এবার চলে যান। নাম শুনে আনন্দ এই একজনই হলো, আর কেউ হতে পারলো না। নিতাই গৌর। তা মাকে এই জন্য বললাম যে আপনি কি নাম শুনে এটাই দিলেন, আর কিছু নেই? কি ছিল না? তাহলে যেটুকু ভগবান দিয়েছে, ভগবানই একটা ওড়না দিয়েছিল। অত যে জমি জায়গা ঘর বাড়ি ওগুলো দিতে পারলো না, মেয়েটা কি করলো? সব দিয়ে দিল না? তাহলে হরিনাম শুনলে এইটুকু না, জীবন পর্যন্ত দিয়ে দাও ভগবানের চরণে। এখনো সেই বৃন্দাবন আশীর্বাদ একটা জিনিস জেনে রাখবে, দুটো লোক হয়ে গেল। কি বলেন তো? একজনা দান করলো, একজনা দান গ্রহণ করলো। লাভ কার হবে? ঠিকই, কে বলতে পারে? যিনি দিলেন, একজন নিলেন, লাভটা কার? যিনি দিলেন। তাহলে যিনি নিলেন তার একটা ওড়না লাভ হলো না? সব সময় দাতার প্রশংসা আছে, দাতার মহিমা আছে, কিন্তু লেনেওয়ালার কোনো মহিমা নাই। সমগ্র শাস্ত্র ঘেঁটে দেখা যাবে, যে নেবে তার কোনো মহিমা নাই, তার ক্ষতি আছে, লাভ নাই। যত নেবে ঋণী হবে, আর যত দেবে ঋণ মুক্ত। ওই বাঁশি সুদে বনে বনে, বাঁশির সুদে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজিবার। এখনো সেই রাধারানী এখনো সেই রাধারানী বাঁশি শুনে শুনে পাগলি, এখনো সেই রাধা। তার মানে বাঁশি আজও বাজছে, রাধারানী আজও আছেন, বাঁশি শুনে পাগলিনী হচ্ছে। আর কলিকালের বাঁশি হলো হরিনাম, সেই হরিনাম যারা শুনছে তারাও পাগলিনী। এখনো সেই রাধারানী বাঁশি শুনে অষ্ট গোপীর শিরোমণি, অষ্ট গোপীর শিরোমণি নব সাজে সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজিবার। বাঁশি ভক্তমন্ডল মায়েরা, ভগবান আজও সমানভাবে কৃপা করছেন, সমানভাবে দেখা দিচ্ছেন। আজও যারা চাইছেন দেখতে পেতে, তারা আজও পাচ্ছে।
সম্প্রতি এক দক্ষিণ দেশের ঘটনা, যেখানে কুর্মবতা দক্ষিণ দেশে, সেখানে একটা ঘটনা সম্প্রতি শোনা গেল। এক ভক্ত শুনে এলেন, কি বললেন? সেখানে এক গৃহস্থ ভক্ত ভগবানের পুজো করতেন, ভগবানের সেবা পুজো করতেন। ভগবান সাক্ষাৎ গেলেন, বিগ্রহ সে সাক্ষাৎ, আর কি না বৈষ্ণব সেবা সাক্ষাৎ। এই জন্য বলে গেলে মহাপ্রভু বলেছেন দুটো জিনিস করবেন, সাক্ষাৎ পাওয়া যাবে। কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এই দুই করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। এই সাক্ষাৎ বিগ্রহ। ভগবান ভগবান করলে হবে না, ভগবানকে দেখার চোখ দরকার। ভগবান আছে, সব জায়গায় আছে, সব সময় আছে, শুধু আমাদের চোখ অপারেশন করা হয় না, ছেনি কাটানো হয় না, তাই দেখতে পাই। চোখটা ঠিক হয়ে গেলে সেটা কি না ভক্তির নয়, ভক্তির নয়, ওটা একটা আলাদা জিনিস যেটা দরকার। তবে আপনি মানুষ চিনতে পারবেন, তবে আপনি সত্য নিত্য চিনতে পারবেন, আর তখনই আপনার জীবনে স্বয়ং ভগবান। আহা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এই যে বৈষ্ণব সেবার কথা বলেছেন ভগবান, বৈষ্ণব হচ্ছে প্রকট মূর্তি, মানে ভগবানের এক মূর্তি। বৈষ্ণব সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সেবা। তাই সেই সেবা করতে গিয়ে তার বাড়িতে সবকিছু শেষ হয়ে গেল, মানে চাল ডাল তরি তরকারি টাকা পয়সাও পর্যন্ত নাই। কি হবে? প্রতিদিন বৈষ্ণব সেবা না দিলে না। এখন জনা দশেক বৈষ্ণব এই তারা নর্মদা পরিক্রমা করতে করতে এসে, হ্যাঁ নর্মদে কি মাতা नर्मदे जी की क्या बात। आज तो खाना तेरा बाड़ी हो, বলে আজ তোমার বাড়িতে খানা হবে, প্রসাদ হবে। সে বলে হবে, কিন্তু তার বাড়িতে যে কিছু নাই সেটা তো সে বলতে পারবে না। বলে হবে, বল কি করে হবে? তাহলে আপনারা বসুন, আমি ব্যবস্থা করছি, রসই ব্যবস্থা করছি। এখন বসে গেল বৈষ্ণবগণ, কিন্তু ওদিকে তো 9 ঘন্টা কিছুই নাই। কি হবে? দানা পানি কিচ্ছু নাই। তখন সে কি করেছে? সে দেখলো বাড়িতে যারা বসে গেছে তারাও ভগবান, আর যে মন্দিরের ভিতরে বাঁশি বাজাচ্ছে ও সাক্ষাৎ ভগবান। তা আমি অন্য জায়গায় কেন যাব? ওনাকেই বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। ভক্তমণ্ডলী মায়েরা যেটা বলছিলাম সেটা কি? তাহলে ভক্ত বৈষ্ণব বসে আছেন, যার বাড়িতে বসে আছেন সে বাড়ির মালিক মন্দিরের ভেতর ঢুকলে
মন্দিরের ভেতরে ঢুকে মুরলীধারী বাঁশি বাজাচ্ছে, উনি ভগবান বাঁশি বাজাচ্ছে। তা সেই ভক্ত ভগবানকে গিয়ে বলছে, হ্যাঁ দায়িত্ব কি আমার একার নাকি? খালি পিরিক পিরিক বাঁশি বাজালেই হয়ে গেল? তা সংসারটা কার? আমার না তোমার? কার সংসার? আমরা বলি আমাদের। ভগবান আছে মন্দিরে, কিন্তু আমার দায়িত্ব কিছু আনতে হবে, দিতে হবে, আমার মন্দির, হ্যাঁ আমার ভগবান। কিন্তু এটা সত্যিকারে আমরা আমার বলি না, এটা কেবল অভিনয় মাত্র। বলি সংসারটা আমাদের, কিন্তু ভক্ত কি বলে? ভক্ত বলে সংসার হলো গোবিন্দের সংসার। নিতাই গৌর। এটা বলা সোজা, জীবনে তা মিলিয়ে দেওয়া বড় কঠিন জিনিস, তবুও আজও করে যাচ্ছে, চেষ্টা তো করতে হবে। তাই এই ভক্ত ভেতরে ঢুকে গিয়ে বনমালীকে বলছে, ও খালি বাঁশি বাজালে হবে না, দায়িত্ব সমান ভাবে। এই যে বাড়িতে বৈষ্ণব এসেছেন, তা তোমার কি দায়িত্ব নেই? বাঁশি বাজালে হবে? দেখুন ভগবানকে কি বলছে, এই যে বাড়িতে কিছু নেই, তা বৈষ্ণবগণ বসে আছেন, কি সেবা পাবে? তোমার দায়িত্ব নেই? তো ভগবান তখন বাঁশি ছেড়ে দিয়ে যেন ভক্তের ভয়ে বলছে, আমি কি করব, আমার কাছে তো কিছু নেই। কিছু নেই তো হলে হবে, উপায় তো করতে হবে। দাও তোমার পায়ের নুপুরটা খুলো। পায়ের নুপুরটা খুলবো কেন? ও তো এক ভক্ত দিয়েছে আমাকে, ও যে দিক, আমি খোলো, নুপুর খোলো। ভগবান বলে আমাকে নুপুর খুলতে হবে? খোলো, দেরি করো না, লোকজন বসে আছে বাড়ি, নুপুর খোলো। তো ভগবান পায়ের নুপুর খুলে দিলে, খুলে দেওয়ার পরে বলে, তাহলে নিয়ে নাও নুপুরটা। নুপুরে হবে না, গলার হার খোলো। দেখুন এই যে ভক্তের কাছে বৈষ্ণব আর ভগবান সাক্ষাৎ। তা আমরা মনে করি পাথরের বিগ্রহ, ধাতুর বিগ্রহ, কথা বলতে জানে না, তার মানে এখনো ভক্ত তৈরি হন না আপনি। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই ভগবানকে বলছে নুপুর খোলো, হার খোলো, এখন বিক্রি করতে হবে, বিক্রি করে বৈষ্ণব সেবার ব্যবস্থা করতে হবে। স্বয়ং ভগবান হার খুলে দিলেন আর নুপুর খুলে দিলেন, ভক্তের হাতে তুলে দিলেন, ভক্ত সেগুলো বাজারে বিক্রি করে দিলেন, বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো ভক্তের বিশ্বাস, ইনি সাক্ষাৎ ভগবান। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, মনে রাখবেন, যখনই আপনি প্রণাম করে বাড়ির থেকে বেরিয়ে যাবে, ঠাকুরকে জানিয়ে বেরিয়ে যাবে, কখনোই ভাববেন না আপনি একা আছেন, সঙ্গে ভগবান আছেন। যদি মনে করতে পারেন তাহলে আছে, আর যদি ভাবেন বাড়িতে আছেন, আমি প্রণাম করে এসেছি মাত্র, তাহলে আপনার সঙ্গে নাই। সব কাজে সাহায্য করবে। আপনি জেনে রাখবেন, আগে পিছে পাশে স্বয়ং ভগবান সব সময় আপনার। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, বাঁশি বাজে বাজে। বৃন্দাবন বিহারি লাল কি, गिरधारी गोपाल की जय हो, যমুনা মাইয়া কি জয় हो। এখন যমুনার তীরে চলে গেল, দেখেছো মালতী, এই দেখো এই কষ্টের ফল মিলে গেল। এই সর্বত্যাগী হয়ে এই তুমি আমি দুজনে মিলে হরি নাম গাইতে গাইতে এই ব্রজধামের পথে যমুনার তীরে এসে গেলাম। এই যমুনা মা আমাদের পার করে দেবে, ও পারে গেলেই গোবিন্দের বৃন্দাবন দেখব, যেখানে যাওয়ার জন্য কত যোগী ঋষি তপস্যা করছে ফিরে যাওয়ার। মালতী
বাড়িটা আমাদের ওই জঙ্গলে নয়, ওই বৃন্দাবনে। বাবাকে মানি না, কৃষ্ণের বাণী মানি না, হ্যাঁ, তার আজ্ঞা মানি না, প্রভুর আজ্ঞায় আমি করি এই ভিক্ষা। লহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই কীর্তনিয়া, ভাগবত বেত্তা, ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত এই হরিনাম প্রচার করে। সবাই মানে না, হ্যাঁ, সবাই এটা গ্রহণ করে না। তাই যারা করে তারা এই পথ ধরে, তারা এই প্রাপ্তি যোগ ঘটে যায়। আর যারা নিতে পারে না তাদের এই পথ হয় না। তারা বুঝতে পারে না তাদের বাড়ি কোথায়। বাড়িটা আসলে বৃন্দাবনে। এই এসে গেলাম, এই হরিনাম গাইতে গাইতে আজ আমরা সর্বহারা হয়ে আজ গোবিন্দের হতে যাচ্ছি। আচ্ছা স্বামী, এই যে বৃন্দাবনের কথা তুমি বলছো, এখানে গেলে আমরা যাচ্ছি, তারপরে কোথায় যাব? এরপরে আর পদ নাই, এটাই শেষ, শেষ গন্তব্য। অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। যার উপরে কেউ নাই, তারপরে সব আছে। তা থেকেই পৃথিবী সৃষ্টি, তা থেকেই দানব মানব দেবতা সকলের সৃষ্টি। তার উপরে কেউ নাই, তিনি আছেন বৃন্দাবন। আর এই বৃন্দাবনই হলো মানুষের শেষ পথ। এইখানে আসার জন্যই মানুষকে সৎ পথে চলতে হয়, এইখানে আসার জন্যই মানুষকে একাদশী করতে হয়, এইখানে আসার জন্য মানুষকে মহাপ্রসাদ পেতে হয়, হরি নাম গাইতে হয়। এই জায়গায় এখান থেকে ন বিদ্যতে পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর জন্ম হবে না। এই বৃন্দাবনে কি হয়? এখানে ক্ষুধা নাই, পিপাসা নাই, জন্ম নাই, বৃদ্ধ নাই, মৃত্যু নাই। ও তাহলে কি তুমি বলছো এই বৃন্দাবনে যে প্রবেশ করবে সে আর বাড়ি যাবে না? না, আত্মার বাড়ি যাওয়া হবে না। বলে তাহলে আমার ছেলের কি হবে গো? এই গেল, এই গেল, তীরে এসে তরি আবার ডুবে। তার ধারণা ছিল বৃন্দাবন দর্শন টর্শন করে আবার বোধহয় ওই রাস্তায় ফিরবে, ছেলেকে কোলে পাবে, দেখবে, ঘরে ফিরবে, আনন্দ হবে। কিন্তু স্বামী যা তত্ত্ব শোনালো, এখানে নাকি যে ঢোকে রাধা রানী কি। বৃন্দাবন কেউ গেছে? বৃন্দাবন কেউ দর্শন করেছে? হাত তোলো, নিতাই গৌর হরি বল। যারা গেছে, অনেকেই গেছেন, অনেকে হাত তুলতে পারছেন না, তাহলে গেছেন। কিন্তু গেলেন যদি, এলেন কেন? আমার মনে হয় সে বৃন্দাবনে যাননি। সে বৃন্দাবনে যে একবার যাবে সে আর আসবে না, আশা লাগবে না। এখানে জরা আছে, মৃত্যু আছে, অভাব আছে, অভিযোগ আছে, ওখানে এসব নাই, কেবল প্রেম আর। তাহলে কি বুঝলে? সে বৃন্দাবন দেখা হয় না। আমরা যে টুরিস্টে যাই, আমরা যে দর্শনে যাই, এ তো ভৌম বৃন্দাবন। এই চোখ দিয়ে সেই বৃন্দাবন দেখা যাবে না। এই যে সঞ্জয় কুরুক্ষেত্রে যা হচ্ছে সব দেখতে পেয়েছিল ঘরে বসে। কি করে? ব্যাসদেব তাকে দিব্য চক্ষু দান করেছে। তার গুরু, এই আমাদেরও প্রত্যেকের গুরু আছে। অজ্ঞানং তিমিরং দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। এই গুরুর দ্বারা সেই নয়ন প্রাপ্তি হয়, আর সেই নয়ন প্রাপ্তি হলে তবে তার বৃন্দাবন দর্শন হয়। আর না হলে পয়সা খরচা করে যে বৃন্দাবনে আমরা যাই, সে বৃন্দাবন দেখা হয় না। হয় না বলেই আমরা আবার বাড়ি ফিরতে পারি। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, বলে সেটা কি? বলে আর তাহলে বাড়ি ফিরতে পারবো না? বল না। বলে তাহলে প্রভু আমার তাহলে বাচ্চাটার কি হবে? এখানে বাচ্চা কোথা ছিল? বল না, এখানে নাই, ওই যেখানে ছেড়ে এসেছি সে আর বেঁচে আছে কিনা। যদি বৃন্দাবনে ঢুকে যাই আর তো বেরোতে পারবো না। তো বেরোতে যদি না পারি, বাচ্চাটাকে কি আর দেখা হবে না?
এখন শান্তা দাস মনে মনে ভাবলো এ তীরে এসে তরি ডুববে, তার চাইতে এর গড়া উপড়ে দেওয়া ভালো। এই শোনো, এদিকে এসো, বৃন্দাবনে যাবো না, চলো। কোথায় যাবে? তোমার বাচ্চা, এই তোমার বাচ্চাকে আগে দিই, তারপরে আমি বৃন্দাবনে যাব, তোমার দ্বারা আর হবে না, চলো। বলে ওগো যাবো বটে, সে বাচ্চা কি আর বেঁচে আছে? তাকে তো জঙ্গলে ছেড়ে এসেছে, তাকে তো শ্রীগাল কুকুরে কি বাঘ সিংহে টুকরো টুকরো করে খেয়ে নিয়েছে, আর কি পাবো? বললাম চলো, দেখবে, চলো, দেখে তারপরে বিচার নেবে, এখন চলো। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান? মন গুরু ভজরে, মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান? মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান? অমন গুরু ভজরে, তোমার গুরু ভজরে, সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান? তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়া এ সংসারে, গুরু ছাড়া এ সংসারে গতি নাকি আর? মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান? ও মন গুরু ভজরে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয়। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে। শ্বশুর বাড়িতে গেলে মায়েরা আস্তে আস্তে সাজগোজ করে, বাপের বাড়িতে গেলে কি করে? তাড়াতাড়ি করে, তাই না? এখন ওই মেয়েটা খুব তাড়াতাড়ি হাঁটছে, কেন না? স্বামী বলেছে তার বাচ্চা যেখানে আছে সেখানে যাবে, খুব তাড়াতাড়ি হাঁটছে। হাঁটলো, এই হাঁটতে 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 যেই জায়গাটায় বাচ্চা ছেড়েছিল সেই জায়গায় এসেছে। প্রসাদ উপর পর্যন্ত উঠবে, যাবে না? ও কি রকম দেখুন, না বলে দিলেন, বলে উপরে যাবে না।
আচ্ছা ঠিক আছে, ভক্তদের দেন, ভক্তরা পেলেই হবে, আশীর্বাদ দিলেই হবে। নিতাই পৌঁছে গেল সেই জায়গায় আমরা যেখানে শান্তি পাই, সেই জায়গায় পৌঁছে গেল। আমরা মনে করি জীবনে অনেক কিছু পেলাম ঠাকুর, না না বাবা ঠিক আছে, আমরা পরে পরে দিয়ে দেয়। আমার দলের ছেলেরা হাঁ কেড়ে বসে আছে, দিলে এখনই চালিয়ে দেবে। প্রসাদ দিলে তারপরে কি বলবে, বলবে জল দাও। জল খাবার পরে বলে বাথরুমে যাও। তোমার কীর্তন কে গাইবে, এই জন্য এদের খেতে দেওয়া যাবে না। একটু লোভ সামলে নাও বাবা। নিতাই ভক্তমন্ডলী মায়েরা, আমরা যে জায়গায় মনে করি হ্যাঁ একটা ছেলে যদি না হয় জীবনে তার কিছুই হলো না মনে করি আমরা, কিন্তু মাগো একটু চিন্তা করে দেখবেন, ছেলে তো অনেকেই পেয়েছে, কতটা শান্তিতে আছে। মনে করেছিলেন পেলে সুখী হব, হলে সুখী হব, এ তো মরীচিকা, পাওয়া যায় না। একটা মানুষ বলতে পারবে না আজ আমি খুব সুখী। আমরা তো ঘুরে ঘুরে বেড়াই দেশে বিদেশে, শুধু বলে কি চাইলাম আর কি পেলাম, কি চেয়েছি আর কি পেয়েছি। বাপরে, এই দুনিয়াটা অসার বলা হয়েছে, অনিত্য, দুঃখালয়, কোন বস্তুতে সুখ নাই। তুমি হাল তালে পাবে কোথা, আছে যাতে সেটা কি, সেটা হরি নাম, হরি ভক্ত, হরি সেবা, এছাড়া কোনটাতে একবারে 100-তে 100 গ্যারেন্টিতে গ্যারেন্টি। আপনি আজ বুঝবেন না, জীবনের শেষ দিনেও বুঝবেন, এ জন্মে বুঝবেন না, পরের জন্মে হলেও আপনি। দেখো, চোখ খুলে দেখো তোমার পুত্র আছে কিনা। ঝগমারি করেছিলাম, তোমাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, আবার যেইখানকার লোক আমি সেইখানে ফিরে এলাম। তোমার যাও খুঁজে নাও, ছেলেকে কোথায় ছেড়েছিলে খুঁজে নাও। না নাই স্বামী, নাই সে নাই, আমি জানি সে থাকবে না, তাকে জীব জন্তু তো খেয়ে নেবে, সে নাই। খুঁজে পেল না, সে তো অনেক বছর কেটে গেছে। সে কি ওই জায়গায় পড়ে থাকবে বাচ্চা হয়ে? নাই, কেঁদে উঠল মা, কেঁদে উঠল না, সে তো না, সে তো না। দাঁড়া, কান্নাকাটি করো, তোমাদের এই কান্না আছে, আসল নাই। দেখলো সেখানে একটি মালি ঝাড়ু দিচ্ছে বাগান। মালি হ্যাঁ কাকে যায়? আচ্ছা, আপনার তো বয়স অনেক, 85 বছর বয়স। আপনি কি জানেন, কোনদিন কি শুনেছেন, কোনদিন কি দেখেছে এই জায়গায় কোনো বাচ্চা ছেলে পড়েছিল, কোন শিশু মা হারা পিতা হারা হয়ে কোনদিন দেখেছে বা শুনেছে? কে গো তুমি কাঙালি বেশি, ঘুরে বেড়াও দেশ বিদেশ। কে গো তুমি কাঙাল বেশি, ঘুরে বেড়াও দেশ বিদেশে।
কে গো তুমি কাঙালি দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে কি গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে অতি বড় ব্যথারে ব্যথি অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষাও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অধমে প্রতিটি আচন্দালে তাদের স্নেহের কোলে নাও গো তুলে অধমে প্রতিটি আচন্দালে স্নেহের কোলে নাও গো তুলে দিব্য প্রেমের আঁখি খুলে ভববাঞ্ছিত দেখাইয়ে দাও আহ কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা বলো কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও জয় জয় রাধা মদন গোপাল কি জয় হো বাবাজি তা তুমি কোথা থেকে আসছো? আমি বৃন্দাবন থেকে। আপনি কি দেখেছেন এর আগে অনেক বছর আগে কোন শিশুকে এই জঙ্গলে পড়ে থাকতে দেখেছেন বা শুনেছেন? তার লীলা বড় চমৎকার বাপ, তার লীলা বড় চমৎকার। শুনেছি মানে আমি দেখেছি। আপনি দেখেছেন? মা তো জড়িয়ে ধরলো, সেই মা পাগলিনী মা। আপনি জানেন সেই বালক কোথায়? সে কিভাবে বলল, তাকে কিভাবে খেলো? বেচারা কি কষ্ট পেয়ে মরে গেল। আরে মা মরবে কি? মরেনি, মরেনি না না, সে মরবে কি? হ্যাঁ শোনো, ছেলেটিকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, আপনি তা পেয়েছিলেন, এখন সে কোথায়? ভালো জায়গায়। সে অন্য কারণ নয়, সে ছেলেটা তো শান্তা দাসের ছেলে। নিতাই গৌর, যার ছেলে তারই সামনে তাকেই বলছে সে তো শান্তা দাসের ছেলে। তারা স্বামী স্ত্রী ভজন মার্গে নেবে, আসক্তি ত্যাগ করে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেল। এখন তাকে চিনতে পারছেন, গোঁফদাড়ি হয়ে গেছে, বেশ বদলে গেছে, হ্যাঁ চিনতেই পারছেন। তারই ছেলের ঘটনা তাকেই শোনাচ্ছে, সে তো শান্তা দাসের ছেলে, ভক্ত মানুষের ভক্ত ছেলে। হ্যাঁ বাবাজি, তারপর কি হলো? ওই ছেলেটাকে আমি কুড়োলাম, আমি তো এখানে ঝাড়ু দিই, হ্যাঁ এই সিদ্ধ স্থান, আমি ঝাড়ু দিই, এখানেই ভজন করি। তাই সেই ছেলেটাকে পেলাম। আমাদের দেশের যিনি রাজা, তার আবার কোনো সন্তানাদি ছিল না। তাই আমি ছেলেটাকে নিয়ে রাজার কাছে দিয়ে এলাম যে মহারাজ, এ খুব ভালো ছেলে, একে আপনি মানুষ করুন, ভবিষ্যতে এই আপনার রাজ্য রক্ষা করবে। তারপরে কি হলো? তারপরে যা হওয়ার তাই, সে ছেড়ে বলা হয়ে গেল।
যুবরাজ বেনে গেল। তারপরে তার বাবা মৃত্যুর আগে সেই ছেলেটাকে রাজা করিয়ে সে মরে গেল। শান্তা দাস কিন্তু এবার এরকম করতে শুরু করেছে, মানে আবার পালাতে শুরু করেছে। কিন্তু স্ত্রী চোখের জল মুছে ঘুরে দেখে স্বামী নাই। তারা যেও না, না মালতী আর না, তোমার জন্য আমি অনেক দূর ঘুরে এসেছি, অনেক সময় চলে গেছে আমার, আর তুমি আমাকে জড়িও না। তুমি যা চেয়েছিলে তা পেলে, দেখো তোমার ছেলে রাজা হয়ে গেছে, তুমি খবর পেয়ে গেলে, যাও পরিচয় দিয়ে রাজমাতা হয়ে বসে থাকো। যাও, এখন তুমি রাজার মা, আর আমি একজনা ফকির, একজনা ভিখারি, সর্বহারা কাঙাল। আমি রাজপুত্র চাই না, রাজকন্যা চাই না, রাজ্য চাই না, আমি চাই আমার গোবিন্দ। যিনি জগতের জগন্নাথ, যিনি জগতের ঈশ্বর, যিনি জগতের সম্রাট, আমি তাকে চাই। বিদা, তুমি যা চেয়েছিলে তোমাকে পৌঁছে দিলাম। তুমি ভেবেছিলে তোমার ছেলে মরে গেছে, আমি তোমাকে বারবার বলেছিলাম সৃষ্টি করেছেন যিনি আহার দেবেন। মালতী, তুমি আমি যদি তাকে পালন করতাম, সে ভিখারির ছেলে হতো, দেখলে তো সে আজ রাজা রাজা হবে। মালতী, যাও, তোমার ইচ্ছা পূর্ণ হলো। তোমার পুত্র আজ যথেষ্ট উন্নতি করেছেন, রাজা বেনে গেছে। তুমি রাজমাতা হয়ে সুখী হবে, সবাই তোমার জয়ধ্বনি করবে, তোমার পায়ের ধুলো নেবে, জয় জয়কার হবে। তুমি ফিরে যাও। পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি। পতিত তারিতে পতিত পাবন, পতিত পাবে তুমি প্রভু গোলক বিহারী, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি। স্বামী, সময় লেগেছে, তবে বুঝতে পেরেছি তোমার কথা। এতদিন আমি কেবল কানেই শুনতাম, মানতাম না, জানতাম মা না হলে সন্তান মানুষ হবে কি করে, আমি না হলে ওরা খাবে কি। হ্যাঁ, আজ আমার সে দ্বন্দ্ব চুকে গেল, আমি নেই, সে রাজা বেনে গেল। চলো, আর এদিকে না, এখন আমি বুঝতে পেরেছি তোমার পথই হলো পথ, ওই পথই হলো শ্রেষ্ঠ। যিনি রাতে তময়
উদ্ধারণ করি দয়াময় পতিত পাবন হরি। এত করে বোঝালাম, তবু তো আমি ছেড়ে চলে যাচ্ছ? না, ছেড়ে কাউকে কেউ যায় না, এমনিতেই ছেড়ে যায়। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথে চললাম। স্বামী যাচ্ছেন, তার পিছনে পিছনে পত্নী যাচ্ছে। যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে গেলেন, স্বামী দাঁড়িয়ে গেলেন। কি দেখলেন না? দেখলেন কি? গরু, স্বয়ং গরুর ভগবান। তা স্বয়ং গরু, তুমি এখানে কেন? বলে আমি আসবো না, প্রভু যেখানে আমি সেখানে। তাহলে এখানে প্রভু কোথায়? বলে তোমাদের জন্য অপেক্ষা করছি। স্বয়ং ভগবান লক্ষ্মী দেবীকে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়ে আছে। স্বয়ং ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। ভগবান আপনি এসেছেন প্রভু? দণ্ডবোধ করলেন শান্তা দাসজি। ভগবান বললেন, শান্তা দাস, আজ তোমরা দুইজনে পূর্ণ কাম, এসো নয়ন ভরে যুগল প্রসাদ করো। তোমাদের জীবন মন প্রাণ দিয়ে আমার ভজন করলে, তাই আজকে আমার দর্শন লাভের যোগ্যতা অর্জন করলে। স্বামী স্ত্রী দুজনে এই যুগল রূপ দর্শন করলেন সেই রাস্তার মাঝখানে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারও রাস্তার মাঝখানে আছেন, ভজন করতে করতে সময় এতক্ষণ কেটে গেল। সবার উপরে ভগবানের কৃপা লাভ হোক।